আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যেভাবেই আছি সেভাবেই আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাকে যতটুকুতে রেখেছেন অতটুকুই আমি ভালো আছি। তো আজ হচ্ছে অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিতে আসলাম, কারণ আমি প্রতিদিন সবসময় হচ্ছে আমি 2 দিন পর পর ভিডিও আপলোড করি, কিন্তু এবার হচ্ছে 5-6 দিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীর খুবই অসুস্থ ছিল। প্রথমে ঠান্ডা লেগেছিল, তারপর জ্বর হয়ে অনেক দিন অসুস্থ ছিলাম। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে আমি বাচ্চাদের জন্য সকালে লুডুস রান্না করে নিয়েছি। ওদেরকে আসলে জিজ্ঞেস করেছিলাম ওরা রুটি খাবে নাকি, তো ওরা নিষেধ করছিল। তো পরে ভাবলাম কি দেবো, পরে লুডুস রান্না করে দিলাম। আর ফ্রিজ খুলে দেখি যে 3-4 আইটেমের ফল ফ্রিজে পচে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এগুলাকে এখন কি করব, পরে দুধ নামিয়ে ওইটাকে ফালুদার জন্য ঘন করে পরে হচ্ছে ফ্রুটস দিয়ে এভাবে বাটিতে করে রেখে দিয়েছি। আর এভাবে বাটিতে করে ফ্রিজে রেখে দিলে ওরা হচ্ছে যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন নিজেরাই নিয়ে খেয়ে ফেলে। তো আমার মনে হয় বেশিরভাগ বাচ্চারাই হচ্ছে ফ্রুটস এভাবে খেতে চায় না। তো এভাবে যাদের বাচ্চারা এভাবে খেতে চায় না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার মতো হয়তো কাজে দিতে পারে। কারণ আমার বাচ্চারা এভাবে রেখে দিলে তারা হচ্ছে তখন ফ্রিজ থেকে বাটি নিয়ে, কারণ এটা ঠান্ডা হয়ে থাকে, তখন ওরা এভাবেই নিয়ে খেয়ে ফেলে। তো আমি হচ্ছে এরপরে ক্যামেরা অফ করে সকালের নাস্তা শেষ করে হচ্ছে, যেহেতু আজকে সবাই বাসায়, দুপুরে রান্নার আয়োজন করেছিলাম। তো শরীর যেহেতু বেশি ভালো ছিল না, তো মোটামুটি হালকা পাতলাই রান্না শেষ করে নিয়েছি। আর যেহেতু শুক্রবার ছিল, সাপ্তাহিক কিছু কাজও ছিল, যেমন বাচ্চাদের ড্রেস আপ ওগুলা ধোয়া পরিষ্কার করা ওদের, তারপর হচ্ছে ওদের পড়ার টেবিলগুলিও আমি বেশিরভাগ শুক্রবারই গুছাই। আর তার সাথে হচ্ছে আজকে আপনার ভাইয়া যেহেতু বাসায় ছিল আপনাদের, তো উনি হচ্ছে একদম আমার 3 বেডরুমের বেড কভার হতে বালিশের কভার হতে একদম ওদের গায়ের কম্বলটা পর্যন্ত ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছিল। তো উনি ধুয়ে দেওয়ার পরে যেহেতু ওয়াশিং মেশিনে ধুয়েছিল, এগুলো মোটামুটি হচ্ছে আপনার 80%ই শুকিয়ে গিয়েছে। তা আমি হচ্ছে একটু মুছমুছে করার জন্য বারান্দায় দিয়ে এসেছিলাম। আর দেখতেই পেয়েছেন যে আমি বারান্দার গেট খুলছি আর গ্লাস খুলছি, আর আমার ছোটো মেয়ে আমার সাথে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল। আর এখন হচ্ছে কাতারে গরমটা রৌদ্র ওঠে ঠিক, কিন্তু বাতাসটা হচ্ছে ঠান্ডা বাতাস, বারান্দায় গিয়ে একটু দাঁড়ানো যায়। এর আগে তো হচ্ছে বারান্দায় গিয়ে দাঁড়ানো যেত না, একদম গরম পানির ভাবটা যেরকম বাতাস ওইরকম আর কি বাতাস ছিল। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি তাপমাত্রা কমে আসতেছে আর কি। এই তো এখন হচ্ছে আমি বাচ্চাদের জন্য বিকালে চাপ বানিয়ে দিয়েছিলাম, সাথে পরোটা ভেজে দিয়েছি। তো শুক্রবার যেহেতু আপনাদের ভাইয়া বললো যে বাসায় কিছু বাজার লাগবে নাকি, আমি মুখে বললাম যে হ্যাঁ লাগবো। তারপর হচ্ছে উনি বললো চলো তাইলে, আমি বললাম তাহলে আমি আর একটু পরে যাবো। তাই রাত্র প্রায় 10টার দিকে আমি রান্না বাড়া শেষ করে রাতের হচ্ছে এসব নামাজ পড়ে চলে গেলাম ওনার সাথে বাজারে। এই তো যাওয়ার পথে দেখি যে আমরা গাড়িতে করে যাচ্ছিলাম আর উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছিল। তো আমি হচ্ছে এখানে একটু ভিডিও করে নিয়েছি। আর আমি গিয়েছি হচ্ছে, যারা কাতারে থাকবেন তারা চিনবেন হয়তো ফ্যামিলি ফুড সেন্টারে, কারণ ওইখানে হচ্ছে আমাদের দেশীয় মাছগুলি ফ্রোজেনও পাওয়া যায়, তারপরে হচ্ছে অ্যাকুরিয়ামে ফ্রেশ মাছটাও পাওয়া যায়। তা আমি হচ্ছে ওইখান থেকেই বেশিরভাগ ফ্রেশ মাছটা নিয়ে আসার চেষ্টা করি, যেহেতু আমরা একটু আমাদের ফ্যামিলির সবাই মাছটা একটু বেছে খাই। আর এই তো আমি কাঁচা বাজারের সাথে কিছু ফ্রোজেন আইটেমও নিয়ে এসেছি, যেহেতু বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয়। তো বাসায় ফ্রোজেন আইটেম থাকলে যেদিন হচ্ছে আমি তাড়াহুড়ো করে কিছু বানাইতে না পারি, সেদিন হচ্ছে ওদেরকে ফ্রোজেনটা ভেজে দিলে বক্সে করে দিয়ে দিলে ওরা আর কি নিয়ে স্কুলে নিয়ে খায়, যেহেতু ওরা লং টাইম স্কুলে থাকতে হয়। আর এই তো হচ্ছে সাথে ছোট মেয়েও ওর মতো করে ওর যা যা পছন্দ সব এনেছে। ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আর যারা আমার ভিডিওটি দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কিন্তু নাম্বার বলেন, আমার মনে হয় আমি যখন ওনাদেরকে ফিরে ব্যাক দেই তারপর হচ্ছে আমার সাবস্ক্রাইবটা উঠিয়ে নিয়ে যায় ইউটিউব থেকে। আমি জানি না আসলে এটা কিভাবে হয়। তো এরকম সাবস্ক্রাইব করে এরকম কেউ করবেন না, হয়তো অন্য কিছু দিয়ে পোস্টে বলে যাবেন। এই তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।